I have a plan for the people of my country, for my country. আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন সংবর্ধনা অনুষ্ঠানে সারা জাগানো এই উক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। দেশের ভাগ্যের চাকা ঘুরাতে জনবান্ধব অনেক পরিকল্পনা রয়েছে তারেক রহমানের, এমনটা জানা যায় বিএনপির শীর্ষ অনেক নেতার মুখেও। নির্বাচনী প্রচারণা ও জনসমাবেশে এমন অনেক পরিকল্পনার কথা নিয়মিত জানাচ্ছেন তারেক রহমান। তার মধ্যে অন্যতম একটি বিষয় সামনে আসে যখন তিনি সম্প্রতি মনোরেলের ধারণা সামনে আনেন। এটা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন এবং ওটার খরচও কম। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন ভাবে বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগের মতো, কিন্তু দুইটা তিনটা বগ। গত ২০ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মত বিনিময় সভায় মনোরেলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে মনোরেলের পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি। এরপর থেকেই জনগণের মনে কৌতূহল, কি এই মনোরেল, কিভাবে এটি কাজ করে, আর ঢাকার ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে এই মনোরেল। মনোরেল হলো একক বিমের উপর দিয়ে চলাচলকারী সাশ্রয়ী ও আধুনিক পরিবহন ব্যবস্থা। প্রচলিত মেট্রো রেলের মতো এতে দুটি লাইন বা মাথার ওপর বিশাল বৈদ্যুতিক তারের ঝামেলার প্রয়োজন হয় না, বরং লাইনের সাথেই বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা যুক্ত থাকে। এর অবকাঠামো নির্মাণে খুব কম জায়গা লাগে বিধায় ঘনবসতিপূর্ণ এবং সরু শহরের আঁকাবাঁকা পথেও এটি অনায়াসে চলাচল করতে পারে। মেট্রো রেলের তুলনায় নির্মাণ ব্যয় কম হওয়া এবং বাঁক নেওয়ার ক্ষেত্রে বিশেষ দক্ষতা মনোরেলকে বর্তমান সময়ের জন্য অত্যন্ত কার্যকর করে তুলেছে। চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশেই মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চলাচল করছে। মেট্রো রেল ও মনোরেল দুটি গণপরিবহন। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটির মধ্যে ঢাকায় মনোরেলের কী সুবিধা? ঢাকার জনঘনত্ব বেশি, শহরও গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, ফলে চাইলেই সব পথে মেট্রো রেল নির্মাণ করা যাবে না। যেমন সরু পথের কারণে পুরান ঢাকার অনেক এলাকায় বাসই চলাচল করতে পারে না। এসব এলাকায় সহজেই মনোরেল করা যাবে, এমনকি আঁকাবাঁকা পথ হলেও সমস্যা নেই। কিন্তু এর নেতিবাচক দিক হচ্ছে মেট্রো রেলের তুলনায় এর যাত্রী পরিবহন সক্ষমতা কম। যেহেতু জনবহুল এই শহরে মেট্রো রেল দিয়েও যাত্রীদের পরিবহন সংকুলান হচ্ছে না, সেহেতু মনোরেলের যাত্রী পরিবহন সংকট কিছুটা ভোগাবে। তবুও ঘনবসতিপূর্ণ এই শহর মনোরেলের অনেক সুবিধাই পাবে যদি তা সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন ও পরিচালনা করা যায়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।